তোমরা তো দেখতেই পাচ্ছ। কি বলবো আর, মানে আমি কি বলতে পারি, একটা অনেক বড় সেলিব্রিটি পাইছি, রিভিউ মেরে সো দেখি। পুরো মানুষ, পুরো আমি পুরো পুরো ড্যাগার দিয়ে উপরে ডাবল জাম্প করি, ডাবল জাম্প। এটা আমি, এইটা যত ভালো মানুষের তা করবো কম, ভাই এত ভালো করবো। আর যদি তোমরা এই ক্রস বোর্ডে আপগ্রেড করে দাও, রিলোড এত তাড়াতাড়ি রিলোড হয়। কেমন ভাই, এই জন্য আমার লেভেল 114 মার্টিনের। যদিও আজকে আমার রোবলক্স খেলার মোটিভ না, আজকে আমরা মাইনক্রাফটই খেলতে গেছিলাম। যে আমি কেন কোন গাধার কাজ করেছে জানি না, আমি মাইনক্রাফটে ঢুকে গেছি, মানে রোবলক্সে ঢুকে গেছি। আমি কি বলবো, এত প্রো প্লেয়ার একজনরা, তো আমি একটা প্রো প্লেয়ার 108 লেভেল ড্যাগার দিয়ে এমন ভূত বানাইছি, ও স্নাইপার দিয়ে লোড করতেছে, ততক্ষণ আমি ড্যাগার দিয়ে ভূত বানিয়ে দিতেছি ওর। কিন্তু এর ভূত বানানো অনেক খারাপ। এখন তোর মজা শিখাইতেছি। লেট হয়েছে, আচ্ছা যে স্নাইপারের না একটা জিনিস আসতেছে না কেন, সব র্যাপ স্প্রের মধ্যে সব র্যাপ চলে আসতেছে। দেখো আমি ভুল করে স্প্রে কিনে ফেলছি, আর এইটাই আমার ফুল গেম খেলতেছে। ভুল করে কিনছি আমি, কি একটা জানি, হ্যাঁ স্নাইপার কিনতে গেছিলাম আর ভুল করে স্প্রে কিনে ফেলছি। কি দিয়ে ড্যাগার, ইটস কল্ড ড্যাগার পাওয়ার। ভাই ড্যাগার দিয়ে হেডশট যখন উঠে না, তখন যে মজা আসে কি বলবো আমি, সেই সেই একটা ভাই আছে যখন হেডশট করে ড্যাগারকে। এটা ড্যাগার অত ভালো না, আমার জন্য ভালো। বার্স্ট রাইফেল বলে একটা ভালো গান, স্নাইপারের থেকে তো ভালো না। সবাই বলতো স্নাইপার নার্ভ হয়ে গেছে, সবাই বলে যে স্নাইপার নার্ভ হয়ে গেছে। তাইলে আমি মারলাম কেমনে? আমি এত নুব, একটা নুব মানুষ স্নাইপারে একজন মেরে ফেলল, তাইলে ওইটার নার্ভ বলবো তোমরা? আমি এক জায়গায় দাঁড়াইছিলাম লিটারালি, গাধা মতো কাজ করি কিছু সময়।
বেশিরভাগ তো ওই দিতেছে। হ্যাঁ আমি আর খেলতাম না বাবা, হয়ে গেছে আমার, হয়ে গেছে। লিভ মারো। আচ্ছা সো এখন খেলবো মাইনক্রাফট। এটা মাইনক্রাফট। সো লাস্ট টাইম আমরা ডায়মন্ডের আর্মারটা বানিয়েছিলাম, অনেক কুল ছিল, এটা ভালো লেগেছে আমার। আচ্ছা আমি এটা কই রাখবো? ঠিক আছে, এইবার ঠিক আছে। হাহা এখন বাইরে গেলেই এটা উঠবে, ভালো লাগে না। এখন আমি বাইরে বের হব আর এত কষ্ট করে ফালাইছিলাম, তার কেন্দ্র। আচ্ছা এখানে ডেজার্ট আছে না, এটা বিচ। কালকে মনে আছে আমরা এটা বানিয়েছিলাম। আর ডায়মন্ড আর্মার রেডি। এটা হচ্ছে আমার ঘর, ড্রিম হাউস আমার। আমি না এইটার ফ্লোর রেডি করি না। কি করছে? এইটা দিয়ে করতে পারি না, এইটাতে একটা কাজ করি। 5 6 7 8 9 10 11 কোনটা মাঝখানে এটা 3 4 5 6 8 9 10 11 আগে গুনে এটা ছিল 284, এটা ছিল -163 তে, আর এটা থাকবে 345। এটা হচ্ছে 45-এ আর এটা ছিল হচ্ছে 63, তাহলে 63 মাইনাস কত করলে 45 আসে? 63 থেকে 22 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবার এমন করে ডিজাইন করি। যদি তোমরা না জানো, আমি এখন একটা এমন করে একটা ডিজাইন বানানোর চেষ্টা করছি। তো আমার মনে হচ্ছে না এটা হবে, কারণ এটা অ্যামেথিস্ট একটু সুন্দর জিনিস একটা বানাইতে যাই, এইটাই আমার সাথে। পারফেক্ট জানি তোমরা একটা কথা বলবে যে এত পারফেক্ট হয়ে গেল কেমনে, মনে হয় চিটিং করে দেখে ফেলেছিল, এমন ভাবতেছে মনের মধ্যে। আমি জানি। তো একেবারে মিডল মানে এই জায়গাটায় এমন 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 একটা কাজ করি, এটাও সুন্দর লাগতেছে। ও
একটা ওইটা প্লেস করতে হবে এনচ্যান্টিং টেবিল। ভাইয়া এত এক্সাক্ট কেমনে? ভাই আমার এখন নিজের উপর বিশ্বাস হইতেছে না আমি যে চিটিং করতেছি নাকি। ক্রাফটিং টেবিল এখন ওইটা না, একেবারে এক্সাক্ট অ্যামাউন্ট অফ। কারণ আমার শুধু অক্সিডিয়ান লাগবে আর একটা বুক লাগবে। তো চলো আমরা একটু লেদার, অবসিডিয়ান আর বুক, সরি লেদার, অবসিডিয়ান আর তো আমরা এখন চলে আসছি। আচ্ছা আমি এই 48 লেদার আর 18 সুগার ক্যান এনেছি। এখন সুগার ক্যান তো ইনাফ না, সো আমাদের এখন ইনাফ সুগার ক্যান পাওয়ার জন্য কী করতে হবে? কিছু করতে হবে না, মাথা করতে হবে জুসি। এখন আমাদের পানি খুঁজতে হবে। পানিটা কই? ওই দিকে সমুদ্র। আমি সবাইটা দেখছি ম্যাক্সিমাম মানুষের স্যান্ডে সুগার ক্যান লাগে। আমি জানি না কিন্তু স্যান্ডে কি তাড়াতাড়ি গ্রো হয় নর্মালের থেকে? জাস্ট আস্কিং। কেন সবাই কেন এই স্যান্ডের মাঝখান দিয়ে দেয়? মানে আমি সবাই এর মধ্যে আমিও পড়ি। ওকে সুগার ক্যান, আচ্ছা সুগার ক্যান প্ল্যান্টিং করে দিয়েছি। এখন এইখান দিয়ে কিছুক্ষণ এফকে করব, তারপর ব্যাস। এটা হচ্ছে আমাদের সিট। নদীর তোরে আরে কি করতেছি? আহারে এটা খুলতো। ব্যাস, তো এখান দিয়ে এফকে করি কতক্ষণ। আসো এখন আপাতত এই বেডে ঘুমাতে হবে, তারপর সকালবেলা বলছি নিউজ। চলো আমি তোমাদেরকে বলেছিলাম যে এএফকে করব আমি এই জায়গায়, কিন্তু এএফকে করব এই কথাটা মিথ্যা, কারণ এএফকে তো আমি করতে পারি নাই। এখান দিয়ে বসেছিলাম এক জায়গায়, এই যে দেখছো রাত হয়ে গেছে আর জম্বি একটা মারছে, এজন্য আমি ভয়ে দৌড় মারছি, পরে একটু শিল্ড আপ করে তারপর ওদেরকে মারছি। তারপর যে আবার দাঁড়ায় থাকে নাই, তারপর যে দেখি যে অনেক অনেক দেরিতে এইসব ঘটতেছে, এই জন্য আমি একটু এক্সটেন্ড করে দিছি, এখান থেকে ফুল একটু পর্যন্ত করে দিছি। আচ্ছা আপাতত 2 স্ট্যাক হয়ে গেছে, 40টা 3 স্ট্যাক রেখে নিই। আমি আর বসতে পারবো না, আমার হয়ে গেছে, আমি কেন্দ্রে দেবো আর বেশি বসলে। আচ্ছা 3 স্ট্যাকেরও বেশি ভালো। আমাদের এখন যাইতে হবে। চলো আমাদের লেদার হয়ে গেছে, এটা হয়ে গেছে সুগার ক্যান, তো আমরা পেপারও বানাতে পারবো। তার আগে আমাদের আরেকটা জিনিস বানাতে হবে, শুধু তার একেবারেই পেপার বানাতে পারবো না। আমার ওইটা এই বাসাটার মধ্যে ছিল, ওই বাসাটা আমি একটা বাসার মধ্যে আমার ক্রাফটিং টেবিলটা রাখছিলাম, এই বাসাটার মধ্যে। প্যান্ট আমার লাগবে না, আয়রনের নর্মাল ডায়মন্ডের আছে। আপাতত আমি পেপার বানাতে চাইছি।
চিনি না চিনি না চিনি না কি আচ্ছা আচ্ছা আমার আম্মু ডাকছে সব আম্মুর কথা শুনতে হয় তোমরা সবাই শুনো তো মায়ের কথা সবসময় শুনতে হয় মানে কি বলবো গাইস আম্মু আমাকে বলেছে যে একটু খেয়ে আসো এই জন্য খেয়ে মায়ের কথা শুনতে হয় এখন করে আসলাম ওটা খেয়ে আসলাম আপাতত এখন আমরা ফেরত আসি এই পেপার বানানোর না কত স্ট্যাক আচ্ছা সো ইনচান্টিং টেবিল বানাতে হবে দেখি ইনচান্টিং টেবিল কি করব আমি এখন আবার অবসিডিয়ানকে খুঁজবে অবসিডিয়ান এখন এই লাভা ফুল লাভা এটা খুঁজবো কোথায় কই আছে কোন জায়গায় ভাই ডায়মন্ড আর্মার বাঁচাই বুঝছো তোমরা আধা একটা বেশি এমএলজি করছে আমার লাগবে অবসিডিয়ান না আমি ওইখান দিয়ে একটা কেভ দেখছি আর অনেক ভালো আমি এত বড় বুদ্ধিমান যে আমি ওই কেভের জীবনও যাইও নাই কত ভালো একটা কেভ ছিল যাইও নাই অনেক ভালো কথা হ্যাঁ এত বড় একটা কেভ আমি মিস করছি আমি লিটারালি একটা ডাম্প আর এখান দিয়ে আরেকটা কেউ দেখছি আমি কোথায় জানি এই যে এটা তো মনে হচ্ছে আরো বড় হ্যাঁ ভাই এত লম্বা লম্বা কেভ আমি মিস করছি আর আমি কি কেভ খুঁজতে আসছি এখন আমি আসছি লাভা খুঁজতে লাভা পুল খুঁজতে আমি ভাবছি কেভের মধ্যে লাভা থাকতে পারে কিন্তু এখানে নাই তো আসো ঘর আমাদের ওই যে ভালো হয়েছে আমি কোঅর্ডিনেটটা মনে রাখছিলাম কোঅর্ডিনেট ভুলে গেলে আমি হারায় যাইতাম আর সারা দিন কাঁদতাম ভালো হয়েছে ভুলি নেই এখন আমি যাব শর্টস ও কি সুন্দর ডার্টের টাওয়ার বানিয়েছে ভাই আমার খাবার নেই আমি খাবার না খেয়ে ভাবতেছি যে আমি জোরে দৌড়াইতে পারতেছি না কিন্তু আমি একটু এইটা দেখে নেই যে আমার খাবার শেষ ক্রাফটিং টেবিল দরকার নেই আছে দরকার নাই বলে চলতে দিতেছিলাম আমি তারপর আরেকটা বানাইতে হইতো
নষ্ট করে, কষ্ট নষ্ট করে। আচ্ছা আর কি বানাইতে হবে? আর কিছুই বানাইতে হবে না। আর একটা জিনিস আমি বানাইতে চাইতেছিলাম, ব্যাস। খুলে দেব, সুন্দর লাগবে না আমার, কেন জানি মনে হইতেছে। আহা না, এটা কি করলাম আমি? তো হয়ে যাবে, হয়ে যাবে। অনেক এক্সট্রা খুদাই করতে হবে। এদিকে আছে অবসিডিয়ান ভাঙা, লিটারালি কি বলবো, এত হার্ড। যদি তুমি কি বলি, বেডরক বেরিয়ার এগুলা ইলিগাল জিনিসপত্র কাউন্ট না করো, তাহলে ইলিগাল জিনিসগুলো ছাড়া গেমের সব থেকে হার্ড ব্লক হচ্ছে অবসিডিয়ান, নেদারাইট ব্লক, আর সব থেকে ইম্পসিবল কি ছিল, রিইনফোর্সড ডিপস্লেট, যেটা এনশিয়েন্ট সিটিতে পাওয়া যায়, যেখানে গেমের সব থেকে পাওয়ারফুল বস থাকে, ওয়ার্ডেন। ওইটা একটা মব, কিন্তু মাইনক্রাফট ওইটার বস না, মব হিসেবে কাউন্ট করে, কিন্তু আমি ওইটার বস হিসেবে কাউন্ট করি। যেইভাবে মারে ওটা এত খতরনাক ভাই। তোমরা ভাবো, একটা ফুল নেদারাইট আনমারে ও ইজিলি মেরে দেবে। ওর কাছে এমন মনে হবে যে এটা কিছুই না, কে এটা, কেউ না, এমন। আচ্ছা এখানে এটা আচ্ছা, এটা সেট আপটা বানিয়ে ফেলি। আচ্ছা আমাদের এখন আমি কি করব, আমার সে আবার নিচে যাইতে হচ্ছে এইগুলা কালেক্ট করার জন্য, কারণ আমাদের এটা আরেকটা এক্সট্রা করতে হবে, নাহলে হবে না। আর সুন্দর লাগবে, হবে কিন্তু সুন্দর লাগবে। আর একটু ডেকোরেশনেও খেয়াল রাখতে হবে, কারণ সুন্দর না লাগলে সার্ভাইভাল ওয়ার্ল্ডের কোনো মানে আছে ডেকোরেশনই না করলে? তুমি সার্ভাইভাল ওয়ার্ল্ড বানাইছো, ডেকোরেশন করো, কোনো লাভ হইল সার্ভাইভাল ওয়ার্ল্ড বানানোর?
এটা ডান। এখন আমার শুধু একটা গ্রাইন্ড স্টোন আনতে হবে। এখন আমি গ্রাইন্ড স্টোন আর অ্যানভিল এনে তোমাদের সঙ্গে দেখা করছি গাইস, ততক্ষণ জন্য বাই। সো আমি আর একটা জিনিসও কালেক্ট করেছি, সো ওইটাও লাগাবো আর অনেক সুন্দর হয়ে যাবে আমাদের ইনচ্যান্টিং টেবিলটা। ইনচ্যান্টিং টেবিল, সো এই যে এইটা এইটা অনেক সুন্দর লাগবে আমার মনে হচ্ছে। এইটা লাগাবো আমি এইগুলোর টপে টপে, এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। কি সুন্দর লাগতেছে, আমি কি বলবো। আমার এইখান দিয়ে অ্যানভিলটা লাগিয়ে দিলাম, এখান দিয়ে গ্রাইন্ড স্টোনটাও লাগিয়ে দিলাম, আর এইখান দিয়ে কি লাগাবো, এখান দিয়ে মনে পড়ছে, এখান দিয়ে আমার ওটা আমি আনতে ভুলে গেছি। অনেক ভালো, আমি একটা অনেক বড় কথা, তো সমস্যা নেই, গাধা হলে গাধা হোক। আমি কি করতে পারি, আমি কি করিতে পারি। সো আমার শেষ লাস্ট ইনগ্রিডিয়েন্ট অফ দ্য এনচ্যান্টিং টেবিল। এবার এইটা দেওয়ার পর ব্যাস, এবার আমাদের এনচ্যান্টিং টেবিল ডান। এখন আমরা কী করবো, এনচ্যান্টিং করবো। মনে হয় তো আমার কাছে এত লেভেল আছে, আমার তো মনে হয় না, কারণ এত লেভেল আমার কাছে জীবনেও থাকে না। তে আমি এই ওয়ার্ল্ডে কতগুলা গরু মারছি এই লেদার কালেক্ট করতে, আর ওই এতগুলা গরু আমার 10 লেভেল দিছে। হ্যাঁ, হ্যাঁ, কি করবো, একটা কাজ করি, একটা এক্সপি ফার্ম বানাবো কালকে বানাবো একটা এক্সপি ফার্ম। আজকে এই ভিডিওটা একটু পর্যন্ত ছাড়ি। ভিডিওটা ভালো লাগলে একটু আমার প্রমোশন করে দাও আর কি। আর ইউটিউবারদের প্রমোশন হিসেবে তোমরা বুঝে গিয়েছো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, নাহলে ঘরে এসে পিটাবো।